পুণ্যের দিন, ভাতৃ বন্ধনের দিন, সেদিন আজকে সেই হিসাবে 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে তারা কাজ করছে এবং আজকের দিনে যে রাখি বন্ধনটা আমাদের ভারতবর্ষকে দ্বিখণ্ডিত হওয়ার জন্য আটকে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকের দিনে সেই জিনিসটা যে আজকে আমরা রাখি বন্ধনের মাধ্যমে এই বার্তা দিতে চাই, আমরাও সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, অন্যায়টাকে আটকে দেবো। আমার তৃণমূল কংগ্রেস কর্মী, বিশেষ করে মহিলা কর্মীরা রাস্তায় নেমে যে অন্যায়টা জঘন্য আর্জি করে ঘটেছে তার আমরা তীব্র নিন্দা করছি এবং প্রকৃতি দোষীর শাস্তি আমরা দাবি করছি এবং যাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় তার জন্য করছি। আমরা ঠিক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাখি বন্ধন পালন হচ্ছে, কি বলবেন? না, আমরা সবাই জানি যে কবিগুরুর উদ্যোগে স্বাধীনতা আন্দোলনে সমস্ত ধর্মের সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক সূত্রে বাঁধার জন্য যে রাখি বন্ধন উৎসবের সূচনা করেছিলেন, তারপর থেকে আজও পর্যন্ত আমাদের এই দিনটি, আমরা যারা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের একজন নাগরিক, আমাদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র দিন। অত্যাচার গত 9ই আগস্ট রাত্রিবেলা আরজিকর হাসপাতালের ওপর হয়েছে, আর কোনোদিন কোনো জায়গায় যেন কোনো অত্যাচার না হতে পারে। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন, তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠন আজকে রাস্তায় দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করি, আমরা অঙ্গীকার করছি যে কোনো অবস্থাতেই আমার মায়ের ওপর, আমার বোনের ওপর, আমার দিদির ওপর কোনো অন্যায়, কোনো অবিচার হলে পরে আমরা বলছি সকলে মিলে আমরা সেই বোন বা দিদি বা মায়ের পাশে আমরা দাঁড়াবো, সেই শপথ নেবার জন্য আমরা এখানে অঙ্গীকার করছি। তারপরে আমাদের করবে এবং আমরা থানায় যাবো, থানায় গিয়ে আমাদের যারা প্রশাসনিক আছেন, যারা আমাদের রক্ষা করেন। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ভবিষ্যতে পরিকল্পনা একটাই আছে, আমরা উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস চাইছি। সাধারণ মানুষ চেয়েছে সিবিআই তদন্ত করুক, আমাদের সিবিআই আস্থা না থাকা সত্ত্বেও আমরা সিবিআইকে বলেছি হ্যাঁ করুক। মানুষ যখন চাইছে, মানুষকে সম্মান দিতে হবে। আমরা সিবিআই তদন্তের জন্য তাকিয়ে আছি, কত তাড়াতাড়ি হোক, যদি না হয় আমরা সিবিআইয়ের বিরুদ্ধে আন্দোলন করব। গিরিধারী সাহা, চেয়ারম্যান রাখি বন্ধন উৎসবে থেকে আমরা আরও মানুষের কাছে আমরা আবেদন করছি যে গত 9ই আগস্ট রাত্রিবেলা আমাদের কলকাতার আরজিকর হাসপাতালের ওপরে আমাদের প্রিয় ডাক্তার দিদির ওপর যে পাশবিক অত্যাচার করা হয়েছে এবং তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই চেয়েছিলেন যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের চরম শাস্তি দেওয়া হোক।